পুজো আসতে আর মাত্র কটা দিন, আর তার আগেই সেজে উঠছে বালিগঞ্জ 21 পল্লী। বিগত বছরগুলিতে তারা বিভিন্ন ভাবনা নিয়ে মানুষের কাছে এসেছেন এবং মানুষের ভালোবাসা পেয়েছেন। তবে এবছর তাদের ভাবনায় কি রয়েছে এবং কিভাবে সাজছে তাদের এই পূজা মণ্ডপ, আসুন সেগুলি তাদের মুখ থেকে জানবো। আমাদের এবছর ৭৯তম বর্ষ। আমাদের এবছরের ভাবনা অচল অনন্ত। আমাদের এই যে ভাবনা অচল অনন্ত, এর মাধ্যমে আমরা যেরকম আমাদের জীবনচক্রের কথা মনে করিয়ে দিচ্ছি, কারণ অচল অনন্ত এখানে চাকাই ফুটিয়ে তোলার চিন্তাভাবনা করা হয়েছে। চাকা অর্থাৎ জীবনচক্র হতে পারে, কেউ কেউ আমরা ভাগ্যচক্রেও বিশ্বাস করে থাকি। জীবনচক্র যদি মনে করে থাকি তাহলে জন্ম থেকে মৃত্যু এটা একটা জীবনচক্রাকারে চলতে থাকে। যে সমস্ত যানবাহন আমাদের একসময় কলকাতার যান প্রাণ বলা যেতে পারে, সেই যানবাহন কিন্তু আজকাল অচল, মৃত অলমোস্ট। যেরকম ডাবল ডেকার বাস, যেরকম স্টিম ইঞ্জিন, যেরকম হলুদ ট্যাক্সি আজকাল আমরা প্রায় খুঁজেই পাই না আমাদের কলকাতা শহরে। সেই সমস্ত জিনিসকে আমরা আমাদের প্যান্ডেলের ভাবনায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। হ্যাঁ, এই ধরনের ভাবনা এই কারণেই যে এই যে আস্তে আস্তে কালের সময় নিয়ে তো সব কিছুরই চেঞ্জ হয়। যেমন বর্তমান সময় দেখবেন যে ট্রাম উঠে যাচ্ছে, ইয়েলো ট্যাক্সি উঠে যাচ্ছে, যে কলকাতায় একটা হাতে টানা রিক্সা দেখবেন প্রায় কমেই এসছে, নেই বললেই চলে, আস্তে আস্তে মিউজিয়ামেই জায়গা নিয়ে নেবে। তো ওই কারণে যে মনে হলো যে না, এই কনসেপ্টটাকে নিয়ে এবছর কাজ করি, মানে বা ভাবনা চিন্তাটাকে সবার মধ্যে শেয়ার করার চেষ্টা করি, যে ট্রামটাকে হারিয়ে যেতে দিলে চলবে না, ইয়েলো ট্যাক্সিটাকে হারিয়ে উবের আসছে, বাকি সমস্ত রকম আসছে, কিন্তু ইয়েলো ট্যাক্সির যে একটা ফিলিংস বা ওতপ্রোত জড়িয়ে আছে কলকাতার সাথে, ওইটাকেই তুলে ধরার জন্যই আর কি এই কনসেপ্টটাকে নিয়ে কাজ করেছে। দর্শকরা যখন আমাদের প্যান্ডেলে ঢুকবেন, একদম শুরুতেই তাদেরকে একদিক থেকে স্বাগত জানাচ্ছেন যেরকম পুরনো ডাবল ডেকার বাস, সেরকম আর একদিক থেকে স্বাগত জানাচ্ছে স্টিম ইঞ্জিন। আর এরপরে আমরা যখন ঢুকছি তখন আমরা দেখতে পাবো যে হাওড়া ব্রিজে যখন হলুদ ট্যাক্সি চলাচল করে সেই যে একটা ভিউ, তার ছাড়া আমাদের ঠাকুরকে রাখা হয়েছে ঘোড়ার গাড়িতে, একটা রয়্যাল লুক দিয়েছি আমরা আমাদের মা দুর্গাকে। যেরকম আগে সাবেকি প্রতিমা হতো সেটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমাদের মণ্ডপে। সময়ের সাথে শহরের বুক থেকে হারিয়ে গেছে একের পর এক যানবাহন। কখনো দেখা গেছে স্টিম ইঞ্জিন, কখনো আবার ডবল ডেকার বাস, এবং এই হাতে টাঙা রিক্সাও হয়তো ভবিষ্যতে হারিয়ে যেতে বসেছে। এবং এই ভাবনা নিয়েই এবছর বালিগঞ্জ 21 পল্লীর মণ্ডপ সেজে উঠছে, যেখানে দেখা যাচ্ছে যে একদিকে যেমন এই সকল যানবাহন এবং ঠিক তার পাশাপাশি মানুষের ভাগ্যের চাকা বা জীবন চাকা, এই সব কিছুকেই তারা তাদের মণ্ডপে স্থান দিয়েছেন এবং মণ্ডপকে এভাবেই তারা সাজিয়ে তুলছেন। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।